রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরী বাবু উপস্থিত হয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আচ্ছা দেবাশিস বাবু, আপনি দীর্ঘদিন ধরে এই রাজনীতিটাকে ঘাটছেন, দীর্ঘদিন ধরে দেখছেন বাংলার যে বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, মানে পুরো পশ্চিমবঙ্গ যেন পুরো দেশের কাছে একটা প্রত্যেকেই আমাদের রাজ্যটার দিকে তাকিয়ে থাকে, কোনো ভালো কিছুর উদ্দেশ্য নয়। কখন কোন রাজ্য থেকে কোন পুলিশ চলে এসে এখান থেকে জঙ্গি গ্রেফতার করে নিচ্ছে, কখন সেই জঙ্গিকে জেরা করে এটা জানা যাচ্ছে যে আমাদের রাজ্যে বসে থেকে, আমাদের এই মাটিতে বসে তারা ভার্চুয়ালি মিটিং করছে কিনা এবিটি প্রধান যে ঘনিষ্ঠ তার সঙ্গে। এরকম ভাবে চলতে থাকলে রাজ্যটার ভবিষ্যৎটা ঠিক কোথায় যাবে বলুন তো? দেখুন, আমি দাদার কথা শুনছিলাম, উনি প্রশাসনে ছিলেন, পুলিশ অধিকর্তা, পুলিশ বিভাগে ছিলেন এবং গোয়েন্দা বিভাগে কাজ করেছেন। ওনার কথা শুনে একটা খুব একটু মনের মধ্যে কষ্ট হচ্ছিল যে আমাদের প্রশাসনের যারা ব্যক্তিরা আছে, যারা পুলিশের লোক আছেন, যারা ইন্টেলিজেন্স ইনফরমেশন লোকজন আছেন, এরা কাজ করতে চায়। একটা শব্দ আমরা ইউজ করতে এখন ভুলে গেছি, কিন্তু ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে পলিটিক্যাল উইল। একটা রাজ্যের একটা পলিটিক্যাল উইল থাকবে। একটা রাজ্য যেখানে পুরো সম্পূর্ণভাবে সংখ্যালঘু তোষণ এবং একটা মুসলিম ভোট ব্যাংকের উপরে দাঁড়িয়ে আছে যে রাজ্য, পরিসংখ্যান দিয়ে বোঝা যাচ্ছে যে 2024 ইলেকশনের পরে 2024 ইলেকশনে মানে 70% ভোটার অফ দ্য রুলিং পার্টি তৃণমূল কংগ্রেসের 70% ভোটার, 65% ভোটার একটা বিশেষ সম্প্রদায়ের। তাদের মেজর ভোট, যেই ভোটে বসে তারা আজকে শাসনে আছে, যেই ভোটারদের উপরে, সেই ভোটার একটা বিশেষ সম্প্রদায়ের। এখন সেই বিশেষ সম্প্রদায়। দেবাশিস বাবু, আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছে। কোনোদিন যদি খাগড়াগড়ে যা হয়েছিল, খাগড়াগড়ে যেভাবে বিস্ফোরণ হয়েছিল, খাগড়াগড়ের মতো বিস্ফোরণ যদি গোটা রাজ্যে কার্পেট বম্বিংয়ের মতো হয়, বোমা গিয়ে তো জিজ্ঞাসা করবে না আপনি কোন রাজনৈতিক দল করেন, আপনি সাংবাদিক না পুলিশ না সাধারণ মানুষ জিজ্ঞাসা করবে না, ফাটলে সবাই মরবে। আমি জানতে চাই, এই ফিরাদ হাকিম তিনি সার্টিফিকেট দিচ্ছেন সমস্ত রোহিঙ্গা জঙ্গি নয়, আমরা দেখতে পাচ্ছি জঙ্গির চাষ হচ্ছে। আর শুধু তাই নয়, মুর্শিদাবাদ ভরতপুরের তৃণমূল বিধায়ক তিনি বলছেন যে মুর্শিদাবাদে কোনো জঙ্গি নেই, সার্টিফিকেট দিচ্ছে। মানে কোথাও কি জঙ্গিদের আড়াল করার চেষ্টা হচ্ছে? দেখুন, শুধু আড়াল নয়, এটা একটা খুব পরিকল্পিতভাবে জিনিসটা হচ্ছে। আমরা বুঝতে পারি না কেননা আমাদের দীর্ঘদিন ধরে এখানে বামপন্থী শাসনের পর থেকে একটা বাম মানুষ কাজ করছে এখানে, যেটা আমাদের একদম পুরো অবলিভিয়াস করে দিয়েছে এই ক্লিয়ার এন্ড প্রেজেন্ট ডেঞ্জার। আমাদের সম্মুখীন একটা বিরাট বড় একটা বিপদ সামনে রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কেন ওই একই বৃন্তে দুটি কুসুম প্রভৃতি এইসব, মানে ভারতবর্ষের এবং পশ্চিমবাংলার যে সেকুলারিজম, এটা প্রকারান্তরে বকলমে, এটা পরোক্ষভাবে জঙ্গি জিহাদ এবং ইসলামিক র্যাডিক্যালিজম, ইসলামিক টেরোরিজমকে প্রশ্রয় দিচ্ছে ভারতের সেকুলারিজম। দায়িত্বে বলছেন তো? আমি একদম নিজের দায়িত্বে কথাটা বলছি যে সেকুলারিজম এগুলোকে প্রশ্রয় দিচ্ছে। আপনি লক্ষ্য করুন, বাংলাদেশ ইস্ট পাকিস্তান হয়ে গেল, আবার পুনরায় পাকিস্তান হয়ে গেল বাংলাদেশ। সূচনা কবে হয়েছে? যেই দিন এখানকার বুদ্ধদেব ভট্টাচার্য একদম পুরো কালচার, সিভিলাইজ, সভ্য, ভদ্র মুখ্যমন্ত্রী তাসলিমা নাসরিনকে এখান থেকে তাড়ালেন কলকাতা থেকে। বামপন্থীরা, প্রোগ্রেসিভ বামপন্থীরা এখান থেকে তাসলিম নাসরিনকে তাড়িয়ে দিল। সেই দিন সূচনা হয়েছে বাংলাদেশ আবার পুনরায় পাকিস্তান হওয়ার প্রসেস, সেই দিন শুরু হয়েছে। ভারতবর্ষের এই যে সুডো সেকুলারিজম, এই যে সংখ্যালঘু তোষণ, এই ভোট ব্যাংক পলিটিক্স, এটাই বাংলাদেশের জঙ্গি জিহাদিদের প্রশ্রয় দিচ্ছে, এটাই পাকিস্তানকে আরো যারা উগ্র করে তুলছে। রোজ আনে রোজ খায়, যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছে, তারা এত কঠিন শব্দ এত কিছু বুঝতে যাবে না। তারা পরিষ্কার জানতে চায় যে ভাই, আমার ছেলে, আমার পরিবার, তারা কিভাবে সুরক্ষিত থাকে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমরা শুনেছি, কিন্তু আমি জানতে চাইছি বাংলার ভবিষ্যৎ যেভাবে চলে গেছে আমরা বুঝতে পারছি, আমরা অনুধাবন করতে পারছি, প্রতিদিন জঙ্গি ধরা পড়ছে। আজকে একটা জিনিস বুঝতে হবে, আমরা এটাকে সাম্প্রদায়িকতা বলি, এটাকে সংকীর্ণ ধর্মের রাজনীতি বলি, যা ইচ্ছা বলি, সে যা ইচ্ছা, আমার মতো অ্যানালিস্টরা আমরা যা ইচ্ছা অ্যানালিসিস করতে থাকি। কিন্তু আজকে পশ্চিমবাংলার বাস্তব হচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের যারা হিন্দু, তাদের ধর্ম, সভ্যতা, সংস্কৃতি এবং তাদের জীবন জীবিকার প্রশ্ন একই জায়গায় চলে এসছে। হিন্দুরা হিন্দু বলে কাজ পাচ্ছে না, হিন্দুরা হিন্দু বলে চাকরি পাবে না, হিন্দুরা হিন্দু বলে তাদের লেখাপড়া পিছিয়ে যাবে। আজকে এসসি এসটির অনুদান যতগুলো আছে সবগুলোতে রাজ্য সরকার পিছিয়ে। আমি আবারও আপনার কাছে আসবো, আমি আপনার কাছে আসতে চাই দেবাশিস বাবু। একটা জিনিস খুব মানে এই মুহূর্তে আমাদের প্রত্যেকেরই, অর্থাৎ যারা রিপাবলিক বাংলা দেখছেন, আমি সন্তু, আমরা সবাই একটা জিনিস জানতে চাই। এই যে জঙ্গিরা অন্য জায়গা থেকে আসছে, হ্যাঁ, যেমনটা জানা যাচ্ছে তারা বিভিন্ন জায়গা থেকে এসে এই পশ্চিমবঙ্গেও কিন্তু ঘাঁটি গাড়ছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে তারা ঘাঁটি গাড়ছে এবং ঘাঁটি বেড়ে
শুধুমাত্র এখানে থাকছে না, তারা খারিজি মাদ্রাসা সহ একাধিক জায়গায় তাদের যে পাঠ সেই পাঠ দ্বারা দিচ্ছে তারা, অর্থাৎ চেষ্টা করছে তাদের দলে একেবারে মগজ ধোলাই করে অনেককে সেখানে নিয়ে চলে আসার। এটা একটা চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। এই যে এত বড় একটা চক্র চলছে, এত বড় একটা জাল, সেই জালটা যে বিস্তার হচ্ছে ধীরে ধীরে, এই রাজ্যের পুলিশ প্রশাসন কিছুই কি টের পাচ্ছে না? কেননা যখনই জঙ্গি গ্রেফতার হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ভিন রাজ্য থেকে পুলিশ আসছে এবং তারপরে তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে। মানে রাজ্যের পুলিশ প্রশাসন ঠিক কি করছেন বলুন তো? এটাই তো সব থেকে বড় প্রশ্ন হতে পারে। দেখুন, এটা লোকাল ইন্টেলিজেন্স অবশ্যই আছে, বা এই ব্যাপারে কোনো সন্দেহই নেই যে এই যে জালটা শুধু এটা কিন্তু একটা পার্টিকুলার সেগমেন্টে হচ্ছে না। এই যে মাদ্রাসা, তার উপরে বিভিন্ন রকম দেখবেন যে আপনি যদি কোনো গ্রামে কোথাও চলে যান, এই যে বিভিন্ন বাংলাদেশ থেকে বা অন্যান্য জায়গাতে বিভিন্ন মৌলবীরা এসে যে ধরনের আমাদের যে ওই যে সন্ধেবেলার যে অনুষ্ঠানগুলো হয়, যদি আপনি 5 মিনিট কান পেতে শুনতে পারবেন না, ঠিক আছে, তো ভয়ঙ্কর। মানে যে ধরনের বিদ্বেষ, মানে আপনি বলছেন আমি 5 মিনিট কান পেতে শুনতে পারবো না, কিন্তু পুলিশ প্রশাসনের নাকের ডগায় তো চলছে। আমি আমার ব্যক্তিগত একটা অনুভব আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। আমিও দেখেছি, আমি যখন ডানকুনি হয়ে আমি বাড়ি যাই তখন পুলিশ প্রোটেকশন দিয়ে এইগুলো চলে, এই চলে আমি শুনতে পাই না, কিন্তু চলে, পুলিশ দাঁড়িয়ে থাকে। যতক্ষণ না পলিটিক্যাল পার্টি হু ইজ ইন পাওয়ার তার যে সদিচ্ছা যতক্ষণ না থাকবে, মানে দেখুন আবার বলছি, ন্যাশনালিটি আগে না আমাদের সংকীর্ণ রাজনীতি আগে, এই জায়গাটা যতক্ষণ না ক্লাসিফিকেশন হবে, এই জায়গার বাইরে যদি আমরা বেরোতে না পারি, যদি আমাদের এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী বা হুমায়ুন কবির এই ধরনের লোকজন সরকারে যদি পার্ট হয়, ঠিক আছে, যতদিন না তারা এই যে ধরনের আমাদের উস্কানিমূলক মন্তব্য, তারপরেও নো অ্যাকশন হ্যাজ বিন টেকেন। মানে আপনি বলছেন শাসক দলকে কঠোর ব্যবস্থাটা নিতে হবে। এবারে সেটা কে নেবে? আপনি এই কথা বলছেন। গতকাল বিধানসভায় আমি জানিয়ে দিই, আমরা শুনে অবাক হয়ে গিয়েছিলাম, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন 600টার বেশি মাদ্রাসা করার কথা বলছে রাজ্য সরকার, এবং সেই কথা রাজ্যপালকে দিয়ে সেই বক্তব্যে বলিয়ে দেওয়া হচ্ছে। এটা কত বড় ভয়! একদম, এবং সেটাই সব থেকে বড় প্রশ্ন যে এই ধরনের একটা ঘটনা কিন্তু ঘটছে, এই ধরনের। একবার আমি এই বিষয়টা নিয়ে সন্তু দেবাশিস বাবুর কাছে আমি সরাসরি জানতে চাই, এই 600টা মাদ্রাসা তৈরি করার কথা বলছে, খারিজি মাদ্রাসা নিয়ে সরাসরি মাঠে ময়দানে নেমে লড়াই শুরু করে দিচ্ছে এই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আমি জানতে চাই এত মধু কি রয়েছে? আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এত রয়েছে, সেখান থেকে ইঞ্জিনিয়ার এত কিছু এত বেরোচ্ছে, এখানে পড়াশোনা করতে বা খারিজি মাদ্রাসা বা মাদ্রাসায় পড়াশোনা করতে পার্থক্যটা কি? আমি জানি না, আমি শুধু জানতে চাইছি। দেখুন, পশ্চিমবঙ্গের দীর্ঘদিন ধরে একমাত্র রাজ্য ছিল যেখানে 4টে শিক্ষামন্ত্রী হতো, মানে স্কুল শিক্ষামন্ত্রী, উচ্চ শিক্ষামন্ত্রী, ভোকেশনাল শিক্ষামন্ত্রী, কারিগরি শিক্ষামন্ত্রী এবং মাদ্রাসা শিক্ষামন্ত্রী। দীর্ঘদিন ধরে একমাত্র রাজ্য যেখানে 4টে শিক্ষা দপ্তর আছে, 4টে শিক্ষামন্ত্রী আছে, এবং সেই রাজ্যের শিক্ষা আজকে একদম গোল্লায় গেছে, মানে জাস্ট জিরো হয়ে গেছে। পরিসংখ্যান এটা বলছে যে 10,000-এর কাছাকাছি স্কুল, প্রাইমারি স্কুল, বাংলা মিডিয়াম সরকারি স্কুল বন্ধ হওয়ার পর্যায়ে। ছাত্র নেই, ছাত্রী নেই, শিক্ষক নেই, শিক্ষিকা নেই, বিল্ডিং ভেঙে পড়েছে, সর্বশিক্ষা অভিযান জিরো। আর সেই জায়গায় করা হচ্ছে একদমই তাই, পরিকল্পিত ব্যাপার। বাংলা মিডিয়াম আমরা দাঁড়িভিটে দেখেছি, বাংলার শিক্ষক চেয়েছিল স্কুলের ছাত্রছাত্রীরা, উর্দুর শিক্ষক পাঠিয়ে দেওয়া হয়েছিল। রাজেশ আর তাপস দুজন মারা গেছিল পুলিশের গুলিতে। পরিকল্পনাটা কেন? পরিকল্পনাটা ওই আবার যেটা বলছি, এদের প্রায় 70% ভোটার, এদের একটা বিশেষ সম্প্রদায়। না, তারপরে জঙ্গি চাষ হবে দাদা, জঙ্গির চাষ, জঙ্গি চাষ হবে আমাদের রাজ্যে। দেখুন, এটা কংগ্রেসের পুরনো মডেল, কংগ্রেস সিপিএম এর পুরনো মডেল। দেখুন, আপনারা সংখ্যালঘুর ভোটের উপরে জিতেছেন, সংখ্যালঘুদের উপরে আপনাদের কনস্টিটিউয়েন্সি তাদের জন্য করবেন, ঠিক আছে, কিন্তু সংখ্যালঘুদের মধ্যে তাসলিমা নাসরিন আছে, সংখ্যালঘুদের মধ্যে সালমান রুশদি আছে, সংখ্যালঘুদের মধ্যে প্রোগ্রেসিভ মুসলমানরা আছে। এটাই আবার বলছি যে ভারতবর্ষের সেকুলারিজম কত বড় ক্যান্সার। সংখ্যালঘুদের মধ্যে যেগুলো পিছিয়ে পড়া, যেগুলো মৌলবী, যেগুলো তাবলিগি, যেগুলো জামাতি, যেগুলো জিহাদি, তাদেরই প্রশ্রয় দেওয়া হয়। এটা কেন? কিন্তু আপনার কাছে একটা বিষয় জানতে চাই দেবাশিস বাবু, অনেকক্ষণ ধরে এই আলোচনার মধ্যে না একটা বিষয়, একটা হিসেব খুব স্পষ্ট হয়ে যাচ্ছে, ভোটের হিসেব, অর্থাৎ ভোট ব্যাংক। কিন্তু কোথাও গিয়ে মনে হয় না যে এই ভোট ব্যাংকে খেলাটা খেলতে গিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে একটা ভীষণ ছেলে খেলা চলছে এই মুহূর্তে? মানে আমরা খাল কেটে কুমির নিয়ে আসছি। দেখুন, আপনি দেখবেন এই যে বাংলাদেশের এই ঘটনা ঘটে যাওয়ার পরে ওদের যে একটা বৃহত্তর যে ষড়যন্ত্র, ওরা যে ধরনের প্ল্যান করেছে, সেই প্ল্যান অফ অ্যাকশনে আমাদের বাংলা বা নর্থ ইস্টকে ওরা কিভাবে সামিল করেছে, তো এই এবং সেটা ওরা মানে বাংলাদেশ থেকে ওপেন প্রত্যেক দিন আমরা বিভিন্ন নেতাদের বক্তব্যে শুনতে পাচ্ছি। ফলে এই ব্যাপারটা কিন্তু যদি ভেবে থাকেন যে আজকে
আমরা এটা আজকে এটা সারফেসড হয়েছে, সামনে দেখতে পাচ্ছি, কিন্তু দীর্ঘদিনের এই পরিকল্পনা এটা কিন্তু একদিনে হয়নি। দীর্ঘদিনে এদের বিভিন্ন রকম স্লিপিং সেল কাজ করেছে, সেখান থেকে আরম্ভ করে আমি মানে এটাও বলতে পারি যে আমাদের এখানকার যারা কিছু যারা নেতৃত্ব আছে বা এই ধরনের লোকজন আছে, তারা যদি এদের ভাবে এইভাবে মদত না দিত আজকে কিন্তু আমি এখানে একটা প্রশ্ন রয়েছে, সময় কম। দেবাশিস বাবু, আপনি প্রাক্তন পুলিশ কর্তা, আমি সরাসরি জানতে চাই, রাজ্যটার কিছু হলে, বোমা বিস্ফোরণ হলে বা জঙ্গিদের চাষ যেভাবে হচ্ছে, জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে গেলে, তখন তো ভারতের অংশ এই রাজ্য, ভারতের অংশ, আমাদের ভারত বিপদে পড়বে। ভারত সরকার কতটা সিরিয়াস এই বিষয়ে, এই বাংলাটাকে নিয়ে কতটা সিরিয়াস, আমি জানতে চাই। দেখুন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে অতি অবশ্যই আমাদের ভোটের রাজনীতি একটা বড় ভূমিকা পালন করে। তো সেই জায়গায় এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, দেখুন কেন্দ্রীয় সরকার অনেক পদক্ষেপ নিচ্ছে বা হয়তো আরো নেওয়া উচিত ছিল বা আরো সদিচ্ছা আছে, কিন্তু এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য যখন তখন ইন্টারভেন করতে পারে না এবং বিভিন্ন সময় কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এই পার হয়ে যতক্ষণ হতে হয় তথ্য প্রমাণ সহ জঙ্গিও লোপাট হয়ে যায়। লাস্টে একটা কথা বলছি, একটা কথা আমাদের বুঝতে হবে, এই যে ভাতা ভিক্ষার রাজনীতি, এই যে আমরা 1000, 1200, 2500, 2000 যতদিন না বেরোতে পারবো আমরা নিজেরা নিজেদের বিপদ ডেকে আনছি, খাল কেটে কুমির ডেকে আনছি, নিজের মেয়ে সুরক্ষা, মেয়ে সন্তানের সুরক্ষা, ভবিষ্যৎকে শেষ করে দিচ্ছি। ভবিষ্যৎ প্রজন্মের চাকরি যে 26,000 চাকরি কালকেই হয়তো চলে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একদম দেবাশিস বাবু, সময় শেষের দিকে একটা শেষ কথা, দেখুন একটা টেম্পলেট বারবার ভুলে যাই। বাংলাদেশকে দেখবেন, আমি মানে রাজনীতি বলছি না, আর্থিক সামাজিক সোশিও ইকোনমিক একটা প্যারামিটার বলছি। বাংলাদেশে দেখবেন, লক্ষ্য করবেন, দীর্ঘদিন ধরে কোনো মিডল ক্লাস নেই, মধ্যবিত্ত শ্রেণী নেই, খুব গরিব মানুষ আর খুব বড়লোক মানুষ। বাংলাদেশের এটা সোশ্যাল রিয়ালিটি, ইকোনমিক রিয়ালিটি। তো বাংলাদেশে এত গরিব থাকা সত্ত্বেও এত বড়লোক মানুষ বাংলাদেশে কোথা থেকে হয়? যেই হিন্দুরা জমি জায়গা ছেড়ে বাংলাদেশ থেকে, ইস্ট পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসছে, সেগুলোকে জোর দখল করেছে ওরা, জোর দখল করে সেগুলোকে এনিমি প্রপার্টি করে ওই টাকা পয়সার উপরে ওরা বড় লোক হয়েছে। সেই টেমপ্লেট ওরা ওয়েস্ট বেঙ্গলে ইউজ করবে। আমরা শব্দগুলো ব্যবহার করি না, কিন্তু ল্যান্ড জিহাদ আছে, লাভ জিহাদ আছে। ওরা কিন্তু যেটা দাদা বলছিলেন স্লিপার সেল, ওরা দীর্ঘদিন ধরে আস্তে আস্তে এই কাজগুলো করছে। ওরা দেখছে এখানে প্রশ্ন মধুকল্পিতা, সবকিছু আমরা জানি, কিন্তু জেনেও কি চুপ করে হাত গুটিয়ে বসে থাকবো? গোটা বাংলার মানুষ আজ রিপাবলিক বাংলা দেখছে। আমি করজোরে প্রত্যেককে অনুরোধ করতে চাই, প্রত্যেকের কাছে জানতে চাই যে বাংলায় আর কতদিন জঙ্গি চাষ হবে? এটা আমার সুরক্ষা নিয়ে প্রশ্ন, এটা আপনার সুরক্ষা নিয়ে প্রশ্ন, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে তার সুরক্ষা নিয়ে প্রশ্ন। বাংলায় পেটের ভাত, মাথার ছাদ, হাতে কাজ, নারী সুরক্ষা, সামাজিক সুরক্ষা নিয়ে আর কতদিন ছিনিমিনি খেলা? আর কতদিন আমাদেরকে এই খবরটা পরিবেশন করতে হবে বলুন তো, যে বাংলার এই প্রান্ত থেকে জঙ্গি গ্রেপ্তার, বাংলার ও প্রান্ত থেকে জঙ্গি গ্রেপ্তার, বাংলার বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের খবর, এই খবরগুলো আর কতদিন সম্প্রচার করতে হবে? আর কত অভিযোগ এরকম উঠে আসবে? কবে আমরা একটা মানে একদম সুন্দর বাংলা, যে বাংলাটার স্বপ্ন, পশ্চিমবঙ্গটার স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নটা কবে পূরণ হবে, কবে আমরা সেটা দেখতে পাবো? এটাই কিন্তু আমাদের সব থেকে বড় প্রশ্ন। আমাদের সঙ্গে দুজন অতিথি ছিলেন, দুজনকে আপাতত ধন্যবাদ। এবং সন্তু, যে প্রশ্নটা রেখে আজকে আমাদেরকে এই চারটার খবর অবশ্যই শেষ করতে হবে, সেটা হলো এ রাজ্যে পুলিশ প্রশাসনের ভূমিকাটা কবে সক্রিয় হবে, কবে তারা সক্রিয়ভাবে ময়দানে নামবে, আর কবে এ রাজ্যের মানুষ অল্প হলেও ভরসা করতে পারবে পুলিশ প্রশাসনকে? রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি যদি বাংলার ভালো চান, তাহলে জঙ্গি চাষ বন্ধ হোক বাংলায়। সেই প্রশ্নটাই করছে, সেই কথাটাই বলছে গোটা বাংলার মানুষ। আর মানুষের কণ্ঠস্বর হিসাবে প্রশ্ন করলাম আমরা চারটার খবরে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছে।